হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে যাচ্ছি মাদারীপুর। চিল হবে, চিল হবে। পদ্মা নদীর উপরে যাওয়ার সময় যে সুন্দর একটা ভিউ পাইছি বন্ধুরা, তোমরা জাস্ট দেখলে অসাম একটা ভিউ। মারাত্মক একটা ভিউ উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি মাদারীপুর। সেই অবস্থা। আগে মানুষ পদ্মা নদী ফেরিতে পার হইতো 2 দিন 3 দিনও লাগা যাইতো, আর এখন পদ্মার বীজ হওয়াতে আইসালার কি বড় বীজ বানাইছে, করা বীজ একটাতে গেছে, এখন সবই লাগছে না। সেই যারা এখনো পদ্মার বীজ ভ্রমণ করেন নাই, তারা এখন ওই মাওয়ার উদ্দেশ্যে পদ্মা বীজ পার হয়ে মাদারীপুর যাইতে পারেন, ফরিদপুর যাইতে পারেন, যে যার উদ্দেশ্যে, বা যাদের বাড়ি আছেন তারা তো সেই উপভোগ করতেছেন পদ্মার বীজ। হ্যালো মাদারীপুর, চলে এসেছি তোমার শহরে আবার নতুন করে নতুনত্ব। আমরা এখন মাদারীপুর সদরে হোটেল লেকভিউ হোটেলে একটা হোটেল নিয়েছি। সে একটা মনোরম পরিবেশ এবং হোটেল থেকে মাদারীপুর শহরটা সেই অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন আপনাদের দেখাচ্ছি। একটু বিশ্রাম করে আমরা বিকালের দিকে বের হয়ে গেলাম মাদারীপুর শহরটা ঘোরার জন্য। মাদারীপুরের মানুষগুলো খুবই অতিথিপরায়ণ এবং এখানে আমরা এক রিক্সাওয়ালাকে বলছিলাম আমরা এখানে কিছু চিনি না, কিন্তু সে আমাদের পুরো শহরটা ঘুরিয়ে দেখালো। অনেক ভালো লাগলো। হাফিজউদ্দিন ভাইকে অনেক ধন্যবাদ। মাদারীপুর ঘোরার তেমন কোনো ঐতিহাসিক প্লেস নাই, কিন্তু মাদারীপুর শহরটা অনেক সুন্দর। এখানে বাজারগুলো সবগুলো কাছাকাছি এবং আমরা হোটেল লেকভিউ উঠছি, তো হোটেল লেকভিউর কাছাকাছি খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। ঢাকা থেকে যারা একদিনের ট্যুরে যেতে পারেন মাদারীপুর যেয়ে ঘুরে আসতে পারেন, অনেক সুন্দর পরিবেশ, একটু ভালো লাগবে। আপনারা একটু ঢাকার জনজীবন থেকে একটু ঘুরে আসতে পারবেন। রাত্রিবেলা আমরা হোটেল লেকভিউ হোটেলের উপরে খাওয়া দাওয়ার জন্য গেছিলাম। ওখানে আগেই দেখি কোনো অনুষ্ঠানের জন্য সবাই লোক সমাগম। আমরা সাইড দিয়ে গিয়ে তাদের সাথে ডিনার করে ফেললাম এবং ওই রাত্রি আবার ব্যাক করে আমরা চলে আসবো। এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার ঢাকার ফেরার পথে রওনা দেব। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো এক ব্লগে। টাটা।